হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি ভয়েস বিডি। আমার এই চ্যানেলটা নতুন, এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে কথা বলবো। সেটা হলো, আমার মনে হচ্ছে যেটা এটা সম্পূর্ণই আমার ভিউ পয়েন্ট থেকে আমি বুঝছি, যেটা আমার ব্রেনে যেটা ধরছে সেই বিষয়গুলো নিয়ে গতানুগতিক বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের বেস করে আমি অ্যানালাইসিস করছি। সেই অ্যানালাইসিসটাই আপনাদের কাছে তুলে ধরছি। এগুলার কারণগুলো আমি আপনাদের কাছে বলবো। তবে আমি কোনো নির্দিষ্ট দেশকে টার্গেট করতেছি না। আমার মনে যেটা আসছে, আমি যেটা অ্যানালাইসিস করে বের করছি, আমার মাথায় যেটা ধরছে, আমি সেটা নিয়ে কথা বলছি। আজকের টপিকসটা হলো, আহ, বাংলাদেশ কি আফগানিস্তান অথবা ফিলিস্তিনি হতে চাচ্ছে কিনা। আজকে আমার থাম্বনেলে এটাই দেখতে পাবেন, এবং আহ আমার টাইটেলও এটা থাকবে। আজকের ভিডিও টাইটেলে এটাই, বাংলাদেশ কি আফগানিস্তান অথবা ফিলিস্তিনি হতে যাচ্ছে। এটার একটা কারণ আছে, আমি আপনাদেরকে বলি। এই যে 5 তারিখে আন্দোলন করে শেখ হাসিনা, 5ই আগস্টকে আন্দোলন করে শেখ হাসিনাকে নামাইলো, আপনারা কি মনে করেন? আপনারা কমেন্টসে আমাকে জানাবেন, আমার এটা ভুলও হতে পারে। আপনারা কি মনে করেন যে গুটি কয়েক স্টুডেন্ট নামিয়ে গেছে, নামিয়া যে এই সরকারটা, এই এত 16-17 বছর যে সরকার ভিত্তি গঠন করছে বাংলাদেশে, শক্ত মজবুত হয়েছে, প্রশাসনকে সাজিয়েছিল বিভিন্ন ভাবে, সর্বস্তরে, সেনাবাহিনী থেকে শুরু করে সব লেভেলের সরকারি বেসরকারি বিষয় সব জায়গাতে তাদের নিজস্ব লোক বসেছিল, এত তাড়াতাড়ি হটে গেল? এটার পিছনে বিশাল ষড়যন্ত্র। এটা হলো বিশাল ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র। আমার কথাগুলো আপনারা পরবর্তীতে মিলিয়ে নেবেন। প্রথমে আমি যেটা বলি, একটা বড় পৃথিবীর একটা বড় ধরনের রাষ্ট্রের, আমি রাষ্ট্রের নামটা নিতে পারতেছি না, এটা এরা দাদাগিরি করে পৃথিবীতে। এই দাদাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজটা হয়েছে। এই কাজটা করছে হলো পাকিস্তানের আইএসআই। পাকিস্তানের আইএসআই ছিল এটার সম্পূর্ণ মদতদাতা। পাকিস্তান বাংলাদেশকে কিন্তু কখনোই মেনে নিতে পারতেছে না। এরা উন্নত হয়ে যাক, এরা ঈর্ষায় এখন ই করতেছে পাকিস্তানটাকে। পাকিস্তান যদি এখন বাংলাদেশকে, ওরা তো নিজেরাই মরছে, নিজেরাই ধ্বংস হইতেছে, ওদের কোনো অর্থনৈতিক ভঙ্গুর হয়ে গেছে, আমরা উন্নত হয়ে যাচ্ছি। শেখ হাসিনা আমলে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত ছিল, অনেক দেশ অনেক ডেভেলপ হয়ে গেছে। এটা লো ইনকাম এলডিসি থেকে এটা ডেভেলপ কান্ট্রিতে রূপান্তরিত হয়েছিল। এগুলো আসলে ওরা সহ্য করতে পারতেছে না। এছাড়াও ওদের স্বার্থ হইলো, ওরা তো পরাজিত শক্তি, ওরা তো হেরে গেছে আমাদের কাছে। ওদের যে মনের ঝাল, এই ঝাল তো কোনো না কোনো ভাবে মিলাইতে হবে। এখন সেই আকাঙ্ক্ষা জাল মিটানোর জন্য স্বাধীনতার শক্তির পক্ষের যে শক্তিগুলো আছে এদেরকে বেনিশ করবে। বিশেষ করে আওয়ামী লীগকে তারা তো কোনো মতেই সহ্য করতে পারে না, শেখ মুজিবকে তারা সহ্য করতে পারতেছে না, শেখ হাসিনাকে সহ্য করতে, অর্থাৎ আওয়ামী লীগকে তারা ধ্বংস করে যাবে, এই এজেন্ডা নিয়ে পাকিস্তানের আইএসআই নামছে। কিন্তু এইটার পিছনে কাজ করতেছে ওই দাদা দেশ, যারা দাদাগিরি করতেছে, এরাই কাজ করতেছে। এদের বড় ধরনের স্বার্থ আছে। বাংলাদেশের একটা অংশ, আমি এটা নামও নিতে পারতেছি না, একটা অংশ তারা খুব আগে থেকে নিতে চাচ্ছে, যেটা শেখ হাসিনা কখনোই দিতে চাচ্ছিল না। বলছিল, আমার দেশের এই অংশ আমি কোনো মতে দিব না, হম, স্বাধীনতাকে ধ্বংস করবে না। তো এটা করতেছে কিভাবে দেখেন। আর একটা কথা মনে পড়ছে, সেটা হলো 7.62 বোরের গুলি, এটা কিভাবে আসছে বাংলাদেশে। তো এটা নিয়ে কথা বলি। এটা ইউজ করে নেটো, এটা মাথায় রাখবেন, নেটো এটা ইউজ করে। আর নেটোকে এগুলা প্রোভাইড করে ওই একটা বিশেষ দেশ, সাদা চামড়া বিশেষ দেশ, ওই দেশটাই প্রোভাইড করে এদেরকে। আর এইটা এদের সাথে আবার পাকিস্তানের সাথে হট কানেকশন, বর্তমান সরকারের খুবই হট কানেকশন। তো এরা যত অস্ত্র টস্ত্র বাংলাদেশে আসছে, সব অস্ত্র এই 7.62 বোরের গুলি এটা পাকিস্তান থেকে সাপ্লাই দিচ্ছে আইএস এর মাধ্যমে। এটা হলো কাজটা করতেছে শিবির। শিবির গুটি কয়েক পোলাপাইন স্টুডেন্টকে সামনে রেখে ব্যাকআপ দিচ্ছে শিবির। আর এদের এজেন্ডা ছিল, পাকিস্তান আইএস এর এজেন্ডা ছিল হাজার হাজার স্টুডেন্টকে মেরে ফেলবে। কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের ছেলেবেলেদেরকে বাঁচাইছে। তো এরা এজেন্ডা ছিল, এরা পিছনে থেকে ব্যাকআপে গুলি করছে। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির কার্ড গলায় ঝুলিয়ে, বানিয়ে কার্ড গলায় ঝুলিয়ে তারা ইউনিভার্সিটিতে ঢুকছে, অস্ত্র নিয়ে ঢুকছে, তারাই গুলি করছে। আপনারা যে পুলিশকে পুলিশকে যে আপনারা দোষারোপ করেন, পুলিশকেও মারছে এরা। আপনারা এখন বুঝতে পারতেছেন না,
থানায় আগুন আগুন দিছে, এত বড় সাহস কিন্তু সাধারণ স্টুডেন্ট হয় নাই। আপনারা এগুলা পরবর্তীতে আস্তে আস্তে সবকিছু টের পাবেন। আর এই মির্জাফরি কাজটা করছে, এই যে সার্জিস করছে, নাহিদ করছে, এরা আসলে বুঝতেছে কিনা, বা আসিফ, তারপর হাসনাত আব্দুল্লাহ তো হলো শুনতেছি হলো আল্লামা কি, এরা হলো কি হেফাজত ইসলামের যে সাইকুল হাদিসের নাতি বলে আমি শুনতেছি আর কি। এটা মানুষ বলতেছে মামুনুল হকের আগের ঘরের সন্তান হলো এই যে আবুল হাসনাত আব্দুল্লাহ। তো আপনারা এগুলার রেজাল্ট আস্তে আস্তে পাবেন। তো এজেন্ডা বাস্তবায়ন করবে, এই জন্য আমি বলছি যে এটা আফগানিস্তান অথবা ফিলিস্তিনি হতে চাচ্ছে। দেখেন, আফগানিস্তানে কিন্তু ইসলামী জঙ্গি সংগঠন ছিল, জঙ্গি থেকে এরা তালেবান, তালেবান থেকে এখন এরা রাষ্ট্র ক্ষমতায় আসছে। ঠিক এইরকম করেই তারা ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলাম ক্ষমতায় আসবে। তারপরে ইয়াতে আছে হামাস, ফিলিস্তিনিতে আছে, এটা কিন্তু জঙ্গি সংগঠন। ফিলিস্তিনি হামাস এদের অনেক কুকীর্তি, কিন্তু মানুষ এখন হামাসকে খুব বাহবা দিচ্ছে। এরা যে কত কুকীর্তি করছে, এরা ইতিহাস ঘাটলে দেখা যাবে। অনেক মানুষকে তারা হত্যা করছে, অনেক মানুষকে, অনেক মুসলিমদেরকে, অনেক শিয়া সুন্নিদেরকে তারা হত্যা করছে নিজেদেরকে মানে ক্ষমতা দখল করার জন্য, নিজের শক্তি বজায় রাখার জন্য। তো জামাত ইসলাম দেখেন, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির আগে থেকেই আপনার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এদের দখলে ছিল। ইদানিং বিসি চেঞ্জ হয়েছে, এই যে আগের বিসি চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমাদের সরকার যে বিসি বসে ছিল, সে চলে যাওয়ার পরে এখন যে বিসি বসছে তার ব্যাকগ্রাউন্ড হলো সে একটা সময় ছাত্র শিবির করত, চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট। দেখেন তার মেধা কি, সে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি কোনো টিচার হয় নাই, সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছিল, প্রাইভেট ইউনিভার্সিটির প্রো বিসি হয়েছে। সেখান থেকে তুলে এনে আজকে তাকে ঢাকা ইউনিভার্সিটির বিসি বানাইছে। আর বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির যে প্রো বিসি, সেও কিন্তু জামাতের লোক। এখন তাহলে কি বুঝতেছেন যে জামাত ইসলাম দখলে? এই যে সার্জিস, আবুল হাসনাত, এরা কিন্তু সাধারণ ছাত্র নামে, ছদ্ম নামে, এরা কিন্তু শিবির। এই যে সার্জিস বলছে আমি আওয়ামী লীগ করছি, কিন্তু ছাত্রলীগ করছে, ছাত্রলীগ করছে আগে, কিন্তু এখন সে শিবিরে জয়েন করছে। এদের এজেন্ডা এরা অলরেডি কিন্তু হল দখল করে বসছে। আমার যা প্রিডিকশন, জামাত ইসলাম চাচ্ছে আর 3টা বছর সময়, এই 3টা বছরের মধ্যে তাদের পুরা বাংলাদেশের যত হল আছে, ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির হলগুলো তাদের দখলে চলে যাবে। তাদের সংগঠন এবং শক্তিশালী করবে, জামাত ইসলামকে বিভিন্নভাবে অস্ত্রতে ট্রেনিং দিয়ে শক্তিশালী করবে, করার পরে তারা নির্বাচনে আসবে। আর ঢাকা ইউনিভার্সিটি, যেখানে আমরা গণতন্ত্রের সূতিকাগার বলা হয় যেটাকে, সেই জায়গাতে যদি শিবির দখল করে নেয়, এই শিবিরের উপর তার কোনো কথা বলতে পারবে না। এখান থেকে সবকিছু তারা নিয়ন্ত্রণ করবে। এখানে ছাত্র অছাত্র সবকিছু এসে ঢাকা ইউনিভার্সিটি দখল করে রাখবে। সাধারণ ছাত্র হয়ে যাবে জিম্মি। আপনারা যারা লাফাইছেন, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইছেন, আপনারা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কথাই বলতে পারবেন না। এখানে ইসলামী ছাত্র শিবিরের মিছিল চলবে। দেখেন এই পরিস্থিতি কয়েকদিনের মধ্যে চলে আসছে। তো এরা কিভাবে এজেন্ডা বাস্তবায়ন করবে? এখানে জঙ্গি সংগঠন গুলাকে এখন বাস্তবায়ন করবে। এদেরকে যত জঙ্গি ছিল বাংলাদেশের, সবাইকে অলরেডি মুক্তি দেওয়া শুরু হয়ে গেছে। নিষিদ্ধ সংগঠনের লোকজনকে, যারা গত কয়েক বছর যাবৎ এই শিবির শিবির তারপরে বিভিন্ন হিজবুত তাহিদ, বিভিন্ন জঙ্গি সংগঠন আছে, আহ বাংলা বাইর যে জঙ্গি সংগঠন, এদেরকে সবাইকে মুক্তি দিয়ে তারা আপনার সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করবে। এটা কিন্তু একটা দেশের প্রেসক্রিপশন অনুযায়ী করবে। পাকিস্তানের আইএসআই করার পরে এখানে বড় ধরনের একটা সংঘর্ষ হবে, আপনার সন্ত্রাসী কার্যক্রম চলবে। এটাকে আবার হাইলাইট করা হবে, বইয়ের বিষয়ে হাইলাইট করা হবে। হাইলাইট করার পর ওই যে যে দেশটা, ও আরেকটু কথা বলে নেই, তারপরে এরা একটা এজেন্ডা তৈরি করবে। ভারতের সেভেন সিস্টারকে তারা দখল করার চেষ্টা করবে, ওইদিকে মুভ করার চেষ্টা করবে, ওইদিকে জঙ্গি সংগঠন বাড়াবে। তখন আপনার ওই যে দেশটার কথা বলতেছে, ইঙ্গিত করতেছে, ওই দেশের এরা দাদাগিরি শুরু করে দেবে। এতদিন চুপ থাকবে, ভারতের কর্তৃত্ব হারিয়ে যাবে। এদের টার্গেট হলো ভারতকে সাহায্য করতে হবে। ভারত এই সে মহাদেশ 24টা দেশের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতেছে, তারপরে সাহায্য করবে। আপাতত পক্ষে ভারতকে সাহায্য করা তাদের দরকার, সেভেন সিস্টারকে আলাদা করবে। এটা সবকিছুর মদত ওই দেশটা দিবে, পাকিস্তানের মাধ্যমে ওই সেভেন সিস্টার যুদ্ধ লাগবে
এমনও হইতে পারে একসাথে সময় ঘোষণা দিবে যে সেভেন সিস্টার বাংলাদেশের হয়ে যাবে, বাংলাদেশের পতাকার সাথে অ্যাড করে ফেলবে, এরকম চিন্তা করবে। এই পর্যায়ে যে বিশাল হট্টগোল হবে। কিন্তু পাকিস্তান তো ভারত তো ছেড়ে দিবে না। পাকিস্তান পাকিস্তান কিন্তু অস্ত্র দিয়ে সাহায্য করবে, তারপরে তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মাধ্যমে সাহায্য করে, তারা তো সৈন্য দিয়ে সাহায্য করতে পারবে না, দিলেও দিতে পারে, এই সৈন্য ঢুকাইতে পারে পাকিস্তানের। এই জামাত ইসলাম তো বেঈমান মির্জাফর এরা নিয়ে আসবে, আইনা ফাইট করবো হলো সেভেন সিস্টারকে দখল করার জন্য। দখল করলে, দখল করতে যাবে, তখন একটা অস্থিরতা সৃষ্টি হবে, ভারতও যুদ্ধ লাগাই দিবে। যখন যুদ্ধ লাগবে এই জায়গাতে ওই যে দাদা দেশ, এদের আসার জন্য খুব একটা পথ প্রশস্ত হয়ে যাবে। তখন তারা বলবে না, ডক্টর ইনু যদি ক্ষমতা থাকে যে ঠিক আছে আমি ওখানে আসতেছি, তো আমার জন্য জায়গা তৈরি করো। আলটিমেটলি যেটা শেখ হাসিনা করে যেতে পারে নাই, করতে পারে নাই, করবে না বলছে, সেইটা কিন্তু এই ইনু সরকার অথবা যদি জামাত আসে অথবা বিএনপি আসে তখন এটা করবে। যদি জামাত ক্ষমতা না আসতে পারবে, জামাত বিএনপি ক্ষমতা আসে, পিছনে থেকে যত সন্ত্রাসী কার্যক্রম সব এরা করবে, উচ্ছৃঙ্খলা করবে, তখন কিন্তু ওদের এই দেশে আসার জন্য রাস্তা প্রশস্ত হয়ে যাবে। তবে যারা বাংলাদেশে স্বাধীনতা স্বাধীনতা করতেছেন, 5ই আগস্ট স্বাধীনতা নিচ্ছেন, এটা সেই স্বাধীনতা না। টেরটা পাইবেন কয়দিন পরে। খুব সুন্দরভাবে আমি বলতেছি, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে আপনাদের বিএনপি জামাত, বিএনপি আওয়ামী লীগ এরা কিন্তু কোনো মিছিল করার ক্ষমতা তাদের থাকবে না। সব হলো ইসলামী ছাত্র শিবিরের মিছিল করবে। এবং এটাও জেনে রাখেন, ঢাকা ইউনিভার্সিটি একটা ঐতিহ্যবাহী ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কিভাবে যে মেরুকরণ করব, আগামী 100 বছরে এই জামাতের হাত থেকে, শিবিরের হাত থেকে ঢাকা ইউনিভার্সিটির কর্তৃত্ব আর নিতে পারবেন না। এটা কাম শেষ। বিএনপি ধারে কাছে আসতে পারবে না। বিএনপি লেরি কুত্তার মতো থাকবেন বাহিরে। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস দখলে থাকবে শিবিরের, মাথায় রাখেন। এবং এরাই রাজত্ব করার চিন্তা ভাবনা করছে। যদিও ফেয়ার নির্বাচন যদি ইউনিস দিয়া যাইতে পারে তো বিএনপি ক্ষমতায় আসতে পারবে, কিন্তু ক্ষমতায় আসলেও কাজ হবে না। তারা হল দখল আর করার চেষ্টা করেন না, প্রত্যেকটা হল দখল হয়ে যাবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি তাদের দখলে চলে আসবে। তো ভিউয়ার্স, আশা রাখি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে কি হচ্ছে। বাংলাদেশে গৃহ যুদ্ধের দিকেও যাইতে পারে, এটা হবে ইনশাল্লাহ। তো অপেক্ষায় থাকেন। যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা লাফাইছিলেন, সারা ইউনিভার্সিটির ছাত্ররা লাফাইছিলেন, আপনাদের লাফালাফি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। শুধু অপেক্ষা করেন সেই দিনটার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন।